সিকিম যাবার পথটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। খুবই এনজয় করেছি, মানে এতটাই এনজয় করেছি যে ধারণার বাইরে। এই ওয়েটা হচ্ছে আমাদের ঋষিগোলা থেকে বেরিয়ে জুলুক যাওয়ার পথে, যেদিনকার আমরা জুলুক মানে জুলুক যাচ্ছি ওল্ড বাবার মন্দির, সেদিনকার হচ্ছে এই ওয়েটা, মানে এই রাস্তাটা পেয়েছি। এতটা সুন্দর, জাস্ট ইমাজিন, মানে হচ্ছে স্বপ্নেও ভাবতে পারিনি যে এত সুন্দর রাস্তা বা এত সুন্দর জায়গা দেখতে পাবো। আর এটা হচ্ছে ঠিক ওপর দিকটাতে আমরা উঠছি, বা এটা ছিল জুলুক থেকে, বা ছিল 12,000 কিলোমিটার আমরা উপরে উঠেছিলাম, যেখানে ওল্ড বাবার মন্দির ছিল। তবে পুরোটাই ওয়েটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার তো খুবই খুবই ভালো লেগেছে, এবং আমি গাড়িতে বসে ভিডিও করব না, জাস্ট দেখেই যাচ্ছি রাস্তাটা, মানে যে কি অপূর্ব লাগছে। চারিদিকে পাহাড় তোমরা দেখতেই পাচ্ছ, আর মাঝখান থেকে এইটুকু একটা রাস্তা চলে গেছে। মানে রাস্তাটা এমনভাবে ঘুরে যাচ্ছে, মাঝে মাঝে তো আমার এত ভয় লাগছে যে কি বলবো, যে কিভাবে যাচ্ছি। এক সময় ভয়ও লাগছে, আবার এক এক সময় আনন্দ হচ্ছে, মানে ভয়ের মাঝেই আনন্দ, মানে সেটা উপভোগ করছি। মানে কিভাবে করেছি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে এই যে রাস্তাটায় ক্রস করলো, এই রাস্তাটাকে ঠিক জিগজ্যাগ রোড বলা হয়। মানে হচ্ছে এটা সিল্ক রুটের, ওল্ড সিল্ক রুট বলা হয়, যেখান থেকে চায়নাদের সাথে আমাদের ভারতের একটা সিল্কের আমদানি রপ্তানি হতো। তাই এটা হচ্ছে জিগজ্যাগ রোডটা এরকমই এঁকে বেঁকে যাচ্ছে। আমার তো মানে সেই সময়টা খুবই ভালো লেগেছিলো। চারিধারে দেখো পাহাড়, আবার মাঝখানে আবার দেখবে একটু ছোট্ট করে কাঞ্চনজঙ্ঘা মুখ বাড়িয়ে আছে। কাঞ্চনজঙ্ঘাকেও ঠিক দেখতে পাইনি, তবে যেটুকু আমরা জুলুক যাবার পথে দেখতে পেয়েছি সেটুকুই মানে অনেক খুবই ভালো লেগেছে। তারপরেও দেখেছি আমরা শিলারিগাঁওতে গিয়ে পুরোটা দেখেছি যে কতটা সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘাকে। অপূর্ব অপূর্ব এই দৃশ্য বলার বাইরে। মানে যাচ্ছি, এই যে চারিধারে জঙ্গল জঙ্গল জঙ্গল, শুধু জঙ্গলের পথ। আর মনে মনে ভাবছি এত সুন্দর জায়গা আবার কবে পাবো, আবার কবে যেতে পারবো। মানে শুধু মানে বলে বোঝাতে পারবো না, আমার মানে মুখ বন্ধ হয়ে আসছে, এতটাই অপূর্ব, এতটাই সুন্দর। আর এই যে ক্রসিং ওয়েগুলো হচ্ছে, এটা হচ্ছে জিগজ্যাগ রোডটা যাচ্ছি। তোমাকে বললামই 12,000 কিলোমিটার, যতটা পেরেছি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো যাচ্ছি, হ্যাঁ এই ওয়েটা ধরে চলছি। মানে গাড়ি কোথাও থামানোর কোনো সিন নেই, কারণ তো এখানে দাঁড়িয়ে তো দেখার মতন কিছু নেই, জাস্ট দেখার হচ্ছে গাড়ি থেকে বসে বসে উপভোগ করা, আর কিছুই না। চারি সাইডে মেঘেরা কোনো সময় এসে ঢাকা পড়ে যাচ্ছে, কোনো সময় এসে মেঘেরা উঠছে, মনে হচ্ছে আমি মেঘের দেশে চলে এসেছি। আমার মেয়ে তো বলছে মা মেঘের দেশে চলে এসেছি, জুলুক হচ্ছে মেঘের দেশ। আমি বলছি হ্যাঁ, অপূর্ব অপূর্ব। এই অপূর্বতা বোঝানো, মানে আমি তো এখনও অবধি জাস্ট স্বপ্নের জগতে আছি, ঘুরেও এসেও স্বপ্নের জগতের মধ্যে ঢুকে আছি, যে এত সুন্দর রাস্তা, এত সুন্দর সব কিছু ভোলা যায় না, এত তাড়াতাড়ি ভোলা পসিবল না। ওই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ সাইড দিয়ে কেন পাহাড়গুলো মুখ বাড়িয়ে আছে, এই যে সাইড দিয়ে পাহাড়গুলো মুখ বাড়িয়েছে, মানে কি যে বলবো, অপূর্ব দৃশ্য। এই জন্য সব কিছুকে হার মানিয়ে দেয়, পৃথিবীর সব কিছুকে হার মানিয়ে দিচ্ছে। প্রকৃতি এত সুন্দর, যতক্ষণ না আমরা নিজেরা উপভোগ করতে পারবো ততক্ষণ আমরা বুঝতে পারবো না। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট এবং লাইক আর একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না।